আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত করদাতাবৃন্দ। আয়কর আইন 2023 অনুযায়ী কর বর্ষ 2025-26-এর আয়কর রিটার্ন দাখিল আমরা শুরু করে দিয়েছি। বর্তমানে সব ধরনের রিটার্ন অর্থাৎ ব্যক্তি করদাতা, সরকারি বেসরকারি কর্মচারীবৃন্দের আয়কর রিটার্ন বর্তমানে অনলাইনে সাবমিশন করা যাচ্ছে। আপনি বাংলাদেশের যে প্রান্তেরই করদাতা হন না কেন, আপনি সহজেই আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করতে পারবেন। এ বিষয়ে আমাদের সহযোগিতা নিতে পারেন। শুধু আয়কর রিটার্ন সাবমিট করলেই হবে না, অ্যাসেসমেন্টে ভুল হলে এটা ফাইলটা পরবর্তী বছরেই অডিটে পড়ার সম্ভাবনা থেকে যায়। কাজে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করতে গেলে অবশ্যই একজন দক্ষ আইনজীবীর পরামর্শ নিয়ে আয়কর রিটার্ন সাবমিট করা উচিত। আমরা আপনাকে খুব দ্রুততম সময়ের মধ্যে আয়কর রিটার্ন অনলাইনে সাবমিট করে দিব এবং সাবমিট করে দিতে গেলে আপনার যে জিনিসটি আমাদের কাছে প্রোভাইড করতে হবে সেটি হচ্ছে আপনার এনআইডির একটি কপি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, নাম্বার 2 ই-টিনের কপি এবং আপনার নিজে নামে বায়োমেট্রিক করা একটি মোবাইল নাম্বার দিতে হবে। আর যারা পুরাতন করদাতা তাদের এই 3টি দিতে হবে। পাশাপাশি তাকে পূর্ববর্তী বছরের আয়কর রিটার্নের ফুল কপিটি দিতে হবে। আর যাদের অ্যাসেট রয়েছে, ব্যবসা বাণিজ্য বা ল্যান্ড প্রপার্টি রয়েছে, তাদের ডিটেলসটা দিতে হবে এবং সেই ডিটেলসের ভিতরে আপনার জমির মৌজা, থানা, ডিস্ট্রিক্ট উল্লেখ করে দিতে হবে। আর যেসব সম্পত্তি আপনি পূর্ববর্তী বছরে দেখান নাই বা এই বছরের নতুন ক্রয়কৃত, সেগুলি অন্তর্ভুক্তি করতে হবে। সেজন্য সেগুলির ফটোকপি আপনাকে প্রোভাইড করতে হবে। আর এগুলো দিতে গেলে আপনি খুব সহজেই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্যান করে পাঠিয়ে দিতে পারবেন। আপনার ব্যাংক স্টেটমেন্ট 1 বছরের, সেটাও স্টেটমেন্ট তুলে হোয়াটসঅ্যাপে আপনি স্ক্যান করে পাঠিয়ে দিবেন। আমরা খুব দ্রুততম সময়ে আপনার ট্যাক্স অ্যাসেসমেন্ট করে রিটার্নটি সাবমিট করব এবং সাবমিটের পূর্বেই আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার ট্যাক্স কত আসছে এবং সেই ট্যাক্সটি আপনি ব্যাংকে যে দিতে হবে না, বিকাশের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে। আর রিটার্ন সাবমিটের পরে আপনি আমাদের কাছ থেকে যে জিনিসটি পাবেন সেটা হচ্ছে ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট লেটার এবং রিটার্নের পূর্ণাঙ্গ কপি। আরেকটা জিনিস যেটা বলা খুবই প্রয়োজন সেটি হচ্ছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকেই বিভিন্নভাবে ভিডিও বানিয়ে ছাড়ছে যে জিরো রিটার্ন সাবমিট করুন। আসলে জিরো রিটার্ন বলে কোনো কিছুই নাই। অলরেডি এই বিষয়টা নিয়ে এনবিআর একটি প্রতিবাদ লিপি সাবমিট করেছে বা প্রকাশ করেছে। অর্থাৎ আপনার আয় কতটুকু সেইটার পরেই আপনার ট্যাক্সটা নির্ধারণ হবে এবং সেই অ্যাসেসমেন্টটা আমরা সুন্দরভাবে করে নির্ভুলভাবে আপনার রিটার্নটি সাবমিট করে দেব। আপনি বাংলাদেশের যে প্রান্তেই হন না কেন, আপনি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করবেন, আপনাকে পরামর্শ দেওয়া হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে সেটাও বলে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি ডকুমেন্ট আমাদের পাঠিয়ে দেবেন। আপনি পাঠিয়ে দেওয়ার পরে আমরা অ্যাসেসমেন্ট করে আপনার রিটার্ন সাবমিট করে দেব। আরেকটা বিষয় আপনাদের যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে, এই আয়কর আইন 2023 অনুযায়ী কিছু কিছু পরিবর্তন এসেছে, যেটা যারা এই বইটি পড়ে নাই, আইন সম্পর্কে যাদের ধারণা নাই, তারা সঠিকভাবে আপনার আয়কর রিটার্ন সাবমিট করতে পারবে না। আয়কর পরিপত্র 2025-26 এখানেও বেশ কিছু পরিবর্তন এসেছে। এটা আগে পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে। অর্থাৎ আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই আয়কর
কাজ করছি, সেহেতু আমাদের প্রতি বছরের যে আপডেটটা থাকে সেটা আমরা পেয়ে যাই এবং এটা আমাদের নলেজে চলে আসে। সে কারণে আমাদের আয়কর নির্ধারণ করতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয়ত হচ্ছে বেসিক আপনাদের আর একটা ধারণা দেই। আসলে একসাথে আয়কর সম্পর্কে পুরো ধারণাটা দেওয়া সম্ভব নয়, যে এই পরিবর্তে কী কী পরিবর্তন এসেছে। অনেক কিছু আছে যেটা একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তবে আপনার ইনকাম যদি বাৎসরিক ইনকাম 3,50,000 টাকা আর ঊর্ধ্বে হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই ঢাকা সিটি নিতে হবে এবং ঢাকা উত্তর সিটি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করদাতাদের সর্বনিম্ন ট্যাক্স 5 লাখ টাকা, আর অন্যান্য সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করদাতাদের সর্বনিম্ন ট্যাক্স 4,000 টাকা। আর সিটি কর্পোরেশন ব্যতীত যারা করদাতা আছেন থানা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, তাদের সর্বনিম্ন কর 3,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তো সেখানে যদি অ্যাসেসমেন্ট ভুল হয়, সেই ভুলের খেসারত আপনার পরবর্তীতে দিতে হবে, অর্থাৎ ফাইল অডিটে পড়লে আপনার অনেক ঝামেলা পোহাতে হবে। কাজেই আপনি একজন সঠিক অভিজ্ঞ একজন আইনজীবীর সাথে পরামর্শ নিয়েই আপনার আয়কর রিটার্নটি সাবমিট করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা বিশ্বস্ততার সাথে আপনাকে আয়কর রিটার্ন সাবমিট করে আপনার ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অ্যাকনোলেজমেন্ট লেটার এবং রিটার্নের পূর্ণাঙ্গ কপি আমরা আপনাদের সরবরাহ করব এবং আপনাদের ফুল কপি একটা ফাইল আকারে আমাদের এই চেম্বারে থাকবে। যদি আপনার কখনো কোনো প্রয়োজন হয় কোনো ডকুমেন্টসের, সেটাও আমরা প্রোভাইড করব এবং দীর্ঘদিন আপনাদের সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ। এর পরবর্তীতে যাদের রিটার্ন সাবমিট করা বাধ্যতামূলক সে বিষয়েও একটি ভিডিও আমি তৈরি করব। সারচার্জের বিষয় নিয়েও একটা ভিডিও তৈরি করব, যে সারচার্জের পরিমাণ কত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এবং কাদের সারচার্জ দিতে হবে, নিট সম্পদের পরিমাণ কি পরিমাণ আসলে আপনাকে সারচার্জ দিতে হবে, এটা আমি পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন এবং যারা ইটিন করেন নাই এখনও, তাদের ইটিন আমরা করে দিয়েই রিটার্ন সাবমিট করে দিব। এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। তো অতি সত্বর আপনারা যোগাযোগ করুন, কারণ শেষ পর্যায়ের দিকে অনেক চাপ থাকে ক্লায়েন্টের এবং এনবিআরের যে সার্ভার, সেই সার্ভারটাও বিজি থাকে, যে জন্য কাজ করতে একটু ঝামেলা হয়। কাজেই এখনই আপনি সিদ্ধান্ত নিন, পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ।